আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লেকচার 18 নম্বর তোমাদের অনুক্রম ধারার নবম শ্রেণীর আমরা গত লেকচারে 4 পর্যন্ত শেষ করেছি। আজকে লেকচারে আমরা দেখব 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর কিছু অঙ্ক এখানে আছে আমাদের। গুণোত্তর ধারার কিছু বক্স দেওয়া আছে, এখানে অঙ্ক আছে মোট তোমার 8টা এই বক্সে। তোমাদের বইয়ের অনুশীলনী 5 নম্বর অঙ্ক, ঠিক আছে। এখানে আমাদের সমান্তর ধারা আমরা 2 নাম্বার বক্সে ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা গুণোত্তর ধারা সম্পর্কিত বক্স ক্লিয়ার করব। দেখো এই ম্যাথটা আমাদের এন এর মান চেয়েছে, আর চেয়েছে সমষ্টি চেয়েছে, এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে দেখো প্রথম পদ দেওয়া আছে কত, এখানে আমাদের 128, অনুপাত দেওয়া আছে আর ইকুয়াল টু 1/2, আর এনতম পদ দেওয়া আছে কত আমাদের 1/2। ওকে, যেহেতু গুণোত্তর ধারা আমরা কিন্তু জানি গুণোত্তর ধারার এনতম পদ তার সূত্র কি আমাদের ar⁻n-1, ঠিক আছে। তাই দেখো এনতম পদ ইজ ইকুয়াল টু 1/2, এনতম পদের পরিবর্তে লিখলাম সূত্র ar⁻n-1। তাহলে এখানে এর মান দেওয়া আছে 128, আর এখানে আর এর মান 1/2, n-1 থাকলো এখানে 1/2। 128কে এখানে আমরা ভাগ দিয়ে দিলাম, তাহলে 1/2 n-1 থাকলো, 1/2 n-1 থাকলো। 2 গুণ 128 করলে হবে কত, 256। দেখো এখানে বেস কত 1/2, আমাদের এখানেও বেস দিয়ে দিলাম 1/2। তোমরা এখানে যে কাজটা করবা, এই বেস দেখে এখানে বেস বসাবা, আর 1 এর পাওয়ার তুমি যাই করো না কেন 1 হবে। আর এখন 2 যেহেতু আছে, 2 এর পাওয়ার তুমি 1 2 3 4 5 6 7 করে করতে থাকো, দেখবা যে 2 এর পাওয়ার 8 দিলে হবে 256। ওকে, তাহলে এই বেস সমান, তাহলে বেস বাদ, তাহলে n-1 ইকুয়াল টু কত 8, তাহলে n ইকুয়াল টু কত 9, অর্থাৎ আমাদের এখানে n এর মান পেয়েছি আমরা 9। তাহলে এখন আমাদের আর একটা উত্তর চেয়েছে, সমষ্টি চেয়েছে, ঠিক আছে, এসএন। তাহলে আমরা এখানে n পেয়েছি কত 9, এবং সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে a × 1 - r⁻n, a × 1 - r⁻n ভাগ কত 1 - r। তাহলে এর মান দেওয়া আছে 128, আমাদের 1 - r এর মান দেওয়া আছে 1/2 এখানে 1 - r এর মান দেওয়া আছে 1/2। এরপরে দেখো, তাহলে আমরা এখানে আর এর মান থাকলো 128, এখানে 1 - আর 2 এর পাওয়ার যদি আমরা 9 করি তাহলে 512 হবে। কত হয় 512। আর আমরা ওখানে লাইনটা ছিল মূলত এটা আমাদের ওই আগের পৃষ্ঠায়, 128 × 1 - এখানে 2 এর পাওয়ার 9 করলে হয় 512, আর এখানে করলাম লসাগু আমরা 2, তাই 2 1 2 -1। দেখো 128 এখানে থাকলো, এখানে করলাম লসাগু 512, এই ব্র্যাকেটের ভিতরে আমাদের লসাগু করলাম 512, 512 গুণ 1 512 - 1। ওকে, আর এখানে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1/2, 1/2 এখানে লেখা আছে। এবার এখানে দেখো 128 আর 512 থেকে 1 বিয়োগ করলে 511, আর নিচে আছে 512, আর এখানে আছে 1/2। তাহলে এখানে দেখো একটু খেয়াল করো, 128 আর এই 511 ভাগ 512, আর এখানে আছে 1/2। যদি আমরা এখানে এই দেখো 128 দিয়ে 512 কাটি, তাহলে এখানে 4 হয়, কত হবে 4। তাহলে 511/4 গুণ, যখন গুণ দিলাম 2 যাবে উপরে 1 আসবে নিচে, তাহলে এই 2 দিয়ে 4 কাটলে উত্তর কত আমাদের 511/2। এটা হচ্ছে আমাদের এখানে উত্তর। ওকে, এরপরে আমাদের 2 নাম্বার যে অঙ্কটা আছে তোমাদের বইতে দেখবা, ওখানে অনুপাত দেওয়া আছে r = -3 এবং পদ সংখ্যা n = 8, আর n-তম পদ দেওয়া আছে আমার -2187। ঠিক আছে, এখান থেকে আমরা প্রথমত a এর মানটা বের করব। a এর মান চেয়েছে আমাদের কাছে, আর চেয়েছে আমাদের সমষ্টি SN বের করব। ঠিক আছে, তাহলে দেখো n-তম পদ = -2187, এর n-তম পদের পরিবর্তে সূত্র ar⁻n-1 = -2187। এ থাকলে এর মান দেওয়া নাই, আর এর মান দেওয়া আছে -3, এই দেখো আর এর মান দেওয়া আছে -3, n এর মান দেওয়া আছে 8,
তাহলে 8 মাইনাস 1, আর এখানে থাকলো এটা, এখানে থাকলো 8 থেকে 1 বিয়োগ করলে 7, তাহলে মাইনাস 2187। এবার খেয়াল করো, এখানে এ থাকলো মাইনাস 3^7 যদি করো তোমরা ক্যালকুলেটারে, তাহলে আসবে দেখো মাইনাস 2781 আসবে। তাহলে এ রেখে এটা এখানে ভাগ দিয়ে দিলাম, কাটাকাটি করলে কত আসে 1, এর মান হচ্ছে কত আমাদের 1। এরপরে আসো সমষ্টি আমাদের কাছে এসে, তাই সমষ্টিটা আমরা এখান থেকে বের করব। দেখো এস এন সমষ্টি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ 1 মাইনাস আর, এর মান পেয়েছি 1, 1 মাইনাস আর এর মান মাইনাস 3 হোল টু দি পাওয়ার 8। এখানে দেখো 1 থাকলো মাইনাস আর এর মান আছে মাইনাস 3, এই 1 দিয়ে এখানে গুণ করলে 1ই হবে, 1 আর দেওয়া লাগবে না আমাদের। এবার খেয়াল করো এখানে 1 এখানে থাকলো মাইনাস 3 পাওয়ার যদি 8 করি আমরা, তাহলে 6561, আর এখানে 1 থাকলো মাইনাসে মাইনাসে প্লাস 3, 1 মাইনাস 6561 হবে মাইনাস 6560, আর 3 1 4, ভাগ 4 দিয়ে এখানে ভাগ করলে হবে কত, আমাদের উত্তর হচ্ছে মাইনাস 1640। ওকে, দেখো আমার এর পরের যে ম্যাথটা আছে, প্রথম পদ দেওয়া আছে আমাদের হচ্ছে 1/2, অনুপদ দেওয়া আছে -√2, এনতম পদ দেওয়া আছে আমাদের হচ্ছে 8√2। আমরা এখানে কি বের করব, দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের, আমরা এখান থেকে এন এর মানটা বের করব আর বের করব সমষ্টি। ওকে, তাহলে আমাদের এখান থেকে এন এর মান লাগবে এবং সমষ্টি লাগবে। তাহলে এখানে আমরা টার্গেট হচ্ছে এন এবং এস এন সমষ্টি। ওকে, দেখো এনতম পদ দেওয়া আছে 8√2, এনতম পদের সূত্র আমাদের এ ইন্টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এখানে আমরা একবারে মান দিছি, তোমরা যদি চাও একটা লাইন বেশি করতে পারো, এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু 8√2। ওকে, তাহলে এ এর মান 1/√2, আর এর মান হচ্ছে -√2, এন মাইনাস 1 থাকলো, আর এই 8√2 এখানে থাকলো। ঠিক আছে, দেখো এই √2 এখানে গুণ দিয়ে নিয়ে গেলাম, তাই 8√2 আর এই √2 গুণ করে এখানে থাকলো, তাহলে -√2 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু 8√2 গুণ 8√2। দেখো গুণ করলে কত আসে, দেখো এখানে হচ্ছে আমাদের -√2 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 থাকলো, আর এখানে 16 হয়। কিভাবে 16 হয় দেখো, যদি আমরা এখানে গুণ করি, এই যে 8 আর √2 গুণ করলে হবে 2, √2 হোল স্কোয়ার মানে 2 নাকি, √2 হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটে, তাহলে কত হয় 2, 8 দুগুণে 16, এই যে 8 দুগুণে 16 হয়েছে। ওকে, এখন এইখানে দেখো তোমাদের বেস কত, ভিত্তি হচ্ছে -√2, তো এখানেও তুমি 16-র পরিবর্তে লেখো -√2। এইবার -√2 পাওয়ার তোমরা ক্যালকুলেটারে করবা, 2 4 6 8, দেখো 8 করলে 16 আসবে। ঠিক আছে, এই -√2 পাওয়ার তোমরা 8 করলে 16 চলে আসবে। তাহলে ভিত্তি আমরা বাদ দিয়ে দিই, -√2 বাদ, তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 8, তাহলে এখানে n ইকুয়াল টু 9, অর্থাৎ n এর মান আমরা পেয়ে গেছি 9, একটা উত্তর আমাদের হয়ে গেছে। এরপরে আমরা আসি সমষ্টি আমাদের কাছে এসে নাকি, এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ 1 মাইনাস কত আর, এর মান হচ্ছে 1/√2, 1 থাকলো মাইনাস আর এর মান হচ্ছে -√2, এখানে এন এর মান হচ্ছে 9, 1 মাইনাস আর এর মান দেখো -√2, 1/√2 এখানে থাকলো, 1 থাকলো, এই √2 পাওয়ার 9, অর্থাৎ তোমরা ক্যালকুলেট যখন করবা -√2 পাওয়ার 8 করলে 16 আসবে। এই যে -√2 পাওয়ার 8 করলে আসে 16, এই 16 লিখে দিলাম, আর এই যে 9টা -√2 একটা পাশে রেখে দিবা এইভাবে, যে 1 -√2 পাওয়ার হচ্ছে 9, তাহলে 1 -√2 পাওয়ার 8 ইন্টু -√2 এরকম লিখবে। ঠিক আছে, তাহলে 1 মাইনাস এই মাইনাস মিলে প্লাস, আর এই -√2 পর 8 যদি আমরা করি তাহলে হয় 16, অর্থাৎ এই দেখো 1 + 16√2 এখানে আছে। ঠিক আছে, 1 + 16√2, আর মাইনাসে কত +√2, এটা তো এটা হচ্ছে আমাদের n সংখ্যক পদের কি সমষ্টি। এবার আমরা আসি একটু 4 নাম্বার অঙ্কে। দেখো 4 নাম্বার ম্যাথটায় তোমাদের কি দেওয়া আছে,
দেওয়া আছে হলো প্রথম পদ দেওয়া নাই, প্রথমত প্রথম পদটা দেওয়া নেই, এ বের করতে হবে আমাদের। তারপর এখানে দেখো আর এর মানটা দেওয়া আছে -2, এন এর মান দেওয়া আছে 7, এনতম পদ দেওয়া আছে 128, আর সমষ্টি বের করব। তো এখানে আমরা সমষ্টি বের করব আর প্রথম পদ বের করব, ঠিক আছে। দেখো অনুপদ দেওয়া আছে আর ইকুয়াল টু -2, এন এর মান দেওয়া আছে 7 পদের সংখ্যা, এনতম পদ দেওয়া আছে এখানে 128। ওকে, তাহলে এনতম পদ ইকুয়াল টু 128, এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 128। এর থাকলো, এর মান নাই, আর এর মান দেওয়া আছে -2, এন এর মান দেওয়া আছে 7 ইকুয়াল টু 128। এ থাকলো -2 থাকলো, 7 থেকে 1 বিয়োগ করলে 6, আর এখানে 128। তাহলে এ থাকলো -2 এর পাওয়ার 6 করলে 64, তাহলে 128 ভাগ হলো 64, মানে এর মান কত পেলাম আমরা, এ ইকুয়াল টু 2। ওকে, একটা অ্যান্সার আমাদের হয়ে গেল, এ ইকুয়াল টু 2। এবার আমরা এখান থেকে বের করব সমষ্টি। সমষ্টি এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ 1 মাইনাস আর, এ এর মান 2 পেয়েছি, 1 মাইনাস আর এর মান -2 হোল টু দি পাওয়ার 7, এন এর মান 7, 1 মাইনাস আর এর মান হচ্ছে -2, এখানে 2 থাকলো, 2 এর পাওয়ার -7 করলে তোমরা পাবা হলো -128। ওকে, তাহলে -128 আর এই মাইনাসে মাইনাসে প্লাস 128, আর এখানে মাইনাসে প্লাস 2। এখানে দেখো 2 থাকলো, 128 যোগ 1 129, আর 2 এর 1 হলো 3। তো এখানে যদি আমরা দেখো কি করেছি, 3 দিয়ে আমরা সেখানে 3 থাকলো, আর 2 গুণ হচ্ছে এখানে 129, 258, 258 ভাগ 3, 86 হলো আমাদের সমষ্টি। ওকে, এরপরে আমরা যাব কোশ্চেন নাম্বার 5। দেখো 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে আমাদের এখানে, প্রথম পদটা দেওয়া আছে, অনুপদটা দেওয়া আছে, এখানে আমাদের এন দেওয়া নাই, আর এনতম পদটাও দেওয়া নাই, সমষ্টিটা দেওয়া আছে। ওকে, এখানে আমরা এন এর মান বের করব আর এনতম পদটা বের করব, ঠিক আছে। দেখো 5 নম্বর অঙ্ক, এ সমান 2, আর ইকুয়াল টু 2, সমষ্টি দেওয়া আছে এখানে আমাদের 254, তাই সমষ্টি 254, সমষ্টির সূত্র এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ 1 মাইনাস আর ইকুয়াল টু 254। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে এ এর মান বসালাম, এখানে কত, এ এর মান এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে, 5 নম্বর অঙ্ক এই পেজটা। দেখো আমরা এখানে হচ্ছে এর মানটা বসালাম 2, 1 মাইনাস 2 টু দি পাওয়ার এন থাকলো, 1 মাইনাস এন এর মান আর এর মান 2, 254 এখানে থাকলো। ওকে, 2 ইন্টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার এন, আর 2 থেকে 1 বিয়োগ -2 -1 থাকে 254, তাই 2 ইন্টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার এন, এখানে 254 গুণ -1 -254, আর এখানে 2 ভাগ করলাম, 254 ভাগ 2 127, তা -2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু -127, আর +1 এখানে -1 হয়ে গেল, ঠিক আছে। -2 টু দি পাওয়ার এন, আর এখানে -128, আর দুই পক্ষ থেকে মাইনাস আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে দেখো 2 টু দি পাওয়ার এন থাকলো 128, এখানে বেস কত 2, তাহলে এখানে তোমার 2 দিবা, 2 এর পাওয়ার 7 করলে 128 হবে, এই 2 বাদ, এন ইকুয়াল টু করতে হলে 7। ওকে, এবার আমরা বের করব এনতম পদ। এনতম পদ হলো এ আর টু দি পাওয়ার n-1, এর মান 2, আর এর মান 2, এন এর মান 7, তাহলে এখানে 2 থাকলো, 7 থেকে 1 বাদ দিলে 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6 করলে কত হবে 64, 64 গুণ 2 করলে 128। ওকে, এরপর আমরা যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 6। দেখো 6 নম্বর অঙ্ক কী দেওয়া আছে আমাদের এখানে, এ ইকুয়াল টু দেওয়া আছে 12, আর এখানে আর এর মানটা দেওয়া নাই, আর এন এর মান দেওয়া নাই, এখানে এনতম পদ দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে। ওকে, 6 নম্বর অঙ্ক দেখো, এ ইকুয়াল টু 12, এনতম পদ 768, আর সমষ্টি দেওয়া আছে হলো 1524। ওকে, এনতম পদ, এই যে এনতম পদের পরিবর্তে সূত্র এ আর টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 768, এর মান হচ্ছে 12, আর টু দি পাওয়ার n-1 768,
r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু 64। এইটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো যে r টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 64। তো এখানে r টু দি পাওয়ার n, এটাকে ভাগাকার লিখলে মাইনাসটা প্লাস হয়ে যায়, ঠিক আছে, 1/r লিখলে মাইনাস প্লাস হয়ে যায় ইকুয়াল টু 64। এই যে লিখছি এখানে দেখো r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, একবার লিখছি r টু দি পাওয়ার n ভাগ r ইকুয়াল টু 64। তাহলে r টু দি পাওয়ার n ইকুয়াল 64 গুণ r, 64 r। এবার দেখো সমষ্টির সূত্র, তাহলে এই যে 1524, তাহলে ইন্টু ওয়ান মাইনাস r টু দি পাওয়ার n ভাগ ওয়ান মাইনাস r ইকুয়াল টু লিখলাম এটা এর মান 12, ওয়ান মাইনাস r টু দি পাওয়ার n ভাগ ওয়ান মাইনাস r ইকুয়াল টু 1524। এখানে যে কাজটা করলাম আমরা, দেখো এই 12কে এখানে ভাগ দিয়ে দিলাম, তো 1524 ভাগ হলো 12, 127। তো এখানে হচ্ছে ওয়ান মাইনাস r টু দি পাওয়ার n ভাগ ওয়ান মাইনাস r থাকলো, কোনাকুনি গুণ করে দেখো ওয়ান মাইনাস r টু দি পাওয়ার n এখানে থাকলো 127 গুণ 1 127, 127 গুণ r মাইনাস 127 r। তো এখানে দেখো ওয়ান মাইনাস r টু দি পাওয়ার n এর মান আমরা বের করছি এখানে এই যে 64 r, ঠিক আছে। তাই r টু দি পাওয়ার n এর পরিবর্তে লিখলাম 64 r, তো এখানে মাইনাস 64 r থাকলো, আর মাইনাস 127 r এখানে আসলে হবে কত, 127 r। তাহলে এখানে হচ্ছে বিয়োগ করলে হবে কত আমাদের 63 r, আর 126 এখানে ভাগ করলে কত হবে 2, তার মান হচ্ছে 2। এবার দেওয়া আছে n-তম পদ ar টু দি পাওয়ার n মাইনাস r ইকুয়াল টু 768। এখানে আমি r এর মানটা বসাই দেবো, এখান থেকে আমরা a পেয়ে যাব, ঠিক আছে। তাই এখানে দেখো, তাহলে এখানে আমাদের a দেওয়া আছে 12, এর মান দেওয়া আছে 12 টু দি পাওয়ার n মাইনাস 768, 12 এখানে ভাগ করলে 64। তাহলে দেখো কত হয়, এখানে আমাদের হচ্ছে আর টু টু দি পাওয়ার এই লাইনটা লাগবে না তোমার, দেখো তাহলে টু টু দি n মাইনাস ওয়ান, এখানে টু টু দি পাওয়ার 6 করলে 64 হবে। আর তাহলে এখানে টু টু বাদ n মাইনাস ওয়ান ইকুয়াল টু 6, তাহলে n ইকুয়াল টু কত হবে 7। ওকে, দেখো আমাদের পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। প্রথম পদ দেওয়া আছে, অনুপদ দেওয়া আছে, n-তম পদ দেওয়া আছে। তো আমরা এখানে হচ্ছে n এর মান বের করব আর সমষ্টি বের করব, ঠিক আছে। তাহলে a আর n মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/3, n-তম পদ থেকে যে, তাহলে এর মান 27, আর এর মান 1/3, n মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/3, এখানে 1/3 থাকলো, 27 এখানে 3 গুণ 27 করলে দেখো এখানটা কি আসে 1/3 থাকলো, 3 গুণ 27, তো এখানে কত আসে আমাদের, তো এখানে দেখো 3 গুণ 27 করলে 81, তো 81 অর্থাৎ 3 পাওয়ার 4 করলে 81 হয়, কত হবে 3 পাওয়ার 4 করলে 81। তো এখানে 1/3 বাদ, তাহলে এখানে আছে 4 থাকে, তাহলে এখানে 5, অর্থাৎ n এর মান কত হবে 5। তা আমরা এখানে n এর মান একটু ভুল হয়েছে, এখানে ধরো 5 বসাবা। তো a এর মান হচ্ছে 27, 1 মাইনাস r এর মান 1/3, n এর মান হচ্ছে 5, তাই 1 মাইনাস r এর মান 1/3, তো এখানে হচ্ছে 3 পাওয়ার 5 করলে কত হবে 243। ওকে, তো এখানে হবে 243, এখানে করে দিই, দেখো 27 ইন্টু 1 মাইনাস 1/243 ভাগ, এখানে 3 লসাগু করলে 3 1 3 মাইনাস 1। ওকে, এরপর দেখো তাহলে এখানে 27 থাকলো, 243 মাইনাস 1 2/3, এখানে 27 গুণ 242 ভাগ 243 গুণ দিলে 3/কত 2 আসবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা দেখি কত আসে উপরে গুণ করলে, 27 গুণ 242 গুণ হলো 3 ভাগ 243 গুণ 2 ভাগ করলে আমরা উত্তর পাবো হচ্ছে 40.333। উত্তর কত আমাদের আসবে 40.333, এটা হচ্ছে আমাদের সমষ্টি। ওকে, লাস্ট অঙ্ক দেখো 8 নাম্বার। অনুপাত দেওয়া আছে, n এর মান দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, আর এখানে সমষ্টি আছে হলো 4095। ওকে,
তাই 4095 সমষ্টি, আমরা এখানে সমষ্টির সূত্র অ্যাপ্লাই করব। দেখো তাহলে সমষ্টি সূত্র a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ভাগ 1 মাইনাস আর ইকুয়াল টু এটা, তাহলে এই থাকলো 1 মাইনাস আর এর মান হচ্ছে এখানে 4, এর মান হলো 6, 1 মাইনাস 4 এই থাকলো a ইন্টু 1 মাইনাস 4 এর পাওয়ার 6 করলে 4096, আর এখানে 1 মাইনাস 4 মাইনাস 3, এখানে থাকলো আমাদের হচ্ছে এখানে বিয়োগ করলে হয় মাইনাস a ইন্টু 4095, 96 থেকে 1 বাদ দিলে 95, এই মাইনাস আর এই মাইনাস বাদ, তো এখানে হচ্ছে 3, এখানে গুণ দিলাম, আর এই 4095 এখানে ভাগ দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। ভাগ দিয়ে 3 আসে, এর মান কত আসে 3 এর মান। আর n তম পদ চেয়েছে এখানে, আবার n তম পদ a টু দি n মাইনাস 1, এর মান 3, আর এর মান 4, n এর মান 6, তাই 3 গুণ 4 টু দি পাওয়ার 5, 6 মাইনাস 1 5, তা 3 গুণ 4 এর পাওয়ার 5 করলে 1024, 1024 গুণ 3, 3072। তো আজকে লেকচারে আমরা হচ্ছে এই তোমাদের বইয়ের কোশ্চেন নাম্বার 5 কমপ্লিট করলাম। আল্লাহ হাফেজ।